নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো ফাইনালি ইংল্যান্ড জিতলো তৃতীয় টি-20 ম্যাচে। ইংল্যান্ডের কাছে হারলো ইন্ডিয়া এবং সিরিজে কিন্তু রোমাঞ্চ এখনো বজায় থাকলো। 5 ম্যাচের সিরিজ, আজকে ইন্ডিয়া জিতে গেলে ইন্ডিয়া সিরিজ জিতে যেত, বাট এখন অবধি কিন্তু সিরিজের লড়াই বজায় থাকলো। দেখা যাক ফোর্থ টি-20 ম্যাচে কি হয়। তবে আজকের ম্যাচে ইন্ডিয়া হেরেছে অবশ্যই ব্যাটিং ব্যর্থতার জন্য। বোলার্সরা তো বোলার্সদের কাজ করে দিয়েছিল, ইংল্যান্ডকে 171 রানে আটকে দিয়েছিল, বাট ব্যাটসম্যানরা সেই রান চেস করতে ব্যর্থ হয়। ফলে কিছুটা ব্যাটিং ব্যর্থতার কথা আমরা বলতে পারি এবং স্ট্র্যাটেজি নিয়েও কিন্তু কিছুটা প্রশ্ন উঠতে পারে। মানে হেরে গিয়েছে বলে নয়, জিতলেও হয়তো প্রশ্নগুলো উঠতে পারতো। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে কিন্তু ইন্ডিয়ান টিমে একটা চেঞ্জ হয়, আর্শদীপ সিংকে রেস্ট দিয়ে তার জায়গায় মোহাম্মদ শামি আসে। ঠিক আছে, আর্শদীপকে একটা ম্যাচে রেস্ট দিয়েছে এবং শামি কি কন্ডিশনে আছে সেটাও দেখে নেওয়া দরকার। ফলে সেই চেঞ্জটা তো বোঝা যায়, বাট বাকি আর কোনো চেঞ্জ না হওয়াটা একটু সারপ্রাইজিং ছিল। কারণ লাস্ট ম্যাচেও আমরা একটা ভালো লড়াই দেখেছিলাম ইন্ডিয়া ইংল্যান্ডের মধ্যে। সেই ম্যাচেও বোলার্সরা কাজ তো করে দিয়েছিল, বাট ব্যাটিংয়ে ইন্ডিয়া একটু স্ট্রাগল করে গিয়েছিল। প্রথম টি-20 ম্যাচে ইন্ডিয়ার ব্যাটিং স্ট্রং ছিল, যদিও ইন্ডিয়ান ব্যাটিং ডেপথের দরকার পড়েনি, নীতিশ কুমার রেড্ডি বা রিঙ্কু সিং এর মতো প্লেয়ারদের ব্যাটিংয়ের দরকার পড়েনি। তবে দেন যখন সেকেন্ড টি-20 এই দুটো প্লেয়ার একসাথে চোট পেল, সেই সময় কিন্তু আগের দিন যখন ধ্রুব জুড়েল এবং ওয়াশিংটন সুন্দরকে আনতে হয়েছিল, কারণ অন্য কোনো অপশন ছিল না। রমনদীপ সিং এসেছিল, বাট সে জাস্ট সেই এসেছিল, শিবম দুবে ছিল না, ফলে কিন্তু অন্য কোনো অপশন ছিল না, তো বোঝাই গিয়েছিল। বাট আজকের ম্যাচে শিবম দুবেও অ্যাভেলেবেল ছিল, রমনদীপ সিংও অ্যাভেলেবেল ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোনো চেঞ্জের দিকেই টিম ইন্ডিয়া যায়নি। বিশেষ করে আমার তো মনে হয়েছিল যে ওয়াশিংটন সুন্দরের জায়গায় শিবম দুবে আসতেই পারে, অথবা রমনদীপকেও আনা যেতে পারতো, কারণ ওয়াশিংটন সুন্দর এমনিতেও অত বেশি বল করে না এবং ব্যাট হাতেও ওয়াশিংটন হয়তো আগের দিন একটা ওভারে 6-4 মেরে দিয়েছিল, বাট অতটা তার এবিলিটি নেই। ধ্রুব জুড়েল আজকেও হয়তো ব্যর্থ হয়েছে, বাট আগের দিন যখন সুযোগ পেয়েছে, ধ্রুব জুড়েলের মধ্যে সেই ব্যাটিংয়ের ক্ষমতা আছে, তাকে তো ব্যাক করা যায়, আর একটা ম্যাচ দেওয়া উচিত ছিল, সেটা দিয়েছে। বাট হয়তো ওয়াশিংটনের জায়গাতে একটা চেঞ্জ করা যেতে পারতো, দুবের মতো প্লেয়ারকে বা রমনদীপকে নিয়ে আসা যেতে পারতো। সেই চেঞ্জটা না করাতে ব্যাটিংটা একটু তো উইক লাগছিল প্রথম থেকেই। তো অ্যাকচুয়ালি গৌতম গম্ভীরের হয়তো ওয়াশিংটন সুন্দরকে নিয়ে এই অবসেশনটা আছে, তাকে খুব হাইলি রেট করে, যেই কারণে ওয়াশিংটন সুন্দর 6 নম্বরও ব্যাট করতে আসছে, যেগুলো হয়তো লাস্ট অব দি ম্যাচে গিয়ে ইম্প্যাক্ট রাখবে। লেফট রাইট কম্বিনেশন সবসময় বজায় রাখতে চাইছে, সেই কারণেই ধ্রুব জুড়েলের মতো পিওর ব্যাটারকে না পাঠিয়ে ওয়াশিংটনকে পাঠিয়েছে। বাট লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান অক্সর প্যাটেলও, আর অক্সর প্যাটেল নিজেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বলো বা আইপিএলে বলো ব্যাট হাতে অনেক প্রমাণ করেছে। তো সেই ওয়াশিংটনকে অক্সরের আগে পাঠানো, সেটাও আমার মনে হয় না সঠিক সিদ্ধান্ত ছিল। অক্সরও এমন কিছু করেনি, 16 বলে 15 রান করেছে, তবে অক্সর প্যাটেলের এবিলিটি অনেক বেশি, সেটা আমরা দেখেছি। ফলে এই কিছু ব্যাপার নিয়ে প্রশ্ন উঠতেই পারে। বাকি তার সঙ্গে মানে যেটা 18 নম্বর ওভারের লাস্ট বল ছিল, সেখানে ধ্রুব জুড়েলকে একদমই হার্দিক পান্ডিয়া ট্রাস্ট করতে পারলো না। ওখানে ট্রাস্ট করা উচিত ছিল, কারণ ধ্রুব জুড়েলও নিজের এবিলিটি দিয়েই টিমে এসেছে, তার মধ্যেও ক্ষমতা আছে, এবং হার্দিক পান্ডিয়া তার পরের ওভারের প্রথম বলেই মারতে গিয়ে আউট হলো। তো এই কিছু কিছু মোমেন্ট আছে। বাকি সঞ্জু স্যামসন শর্ট বলে কিন্তু তাকে আমরা আগে ভালো খেলতে দেখেছি, বাট এই সিরিজে জোফরা আর্চারের এগেনস্টে স্ট্রাগল করছে, সূর্যকুমার যাদব চরম অফ ফর্মে চলছে, আর তিলক ভার্মাও মানুষ, সেও আউট হয়, এবং তিলক ভার্মার উইকেটটাই হয়তো লাস্ট অব্দি ক্রুশাল হয়ে গেল। এবং ব্যাটিং ডেপথ ইন্ডিয়ার এই ম্যাচে সেরকম বিশাল কিছু ছিল না, ফলে রান চেস করতে গিয়ে ইন্ডিয়া সমস্যায় পড়লো। বাকি বোলিং তো ইন্ডিয়া আজকেও ভালো করেছে। মোহাম্মদ শামির কামব্যাক, শামিকে একদম শামি সুলভ ছন্দে লাগেনি, তবে বোলিং ঠিকঠাকই করেছে। আস্তে আস্তে নিজের একদম সেরা ফর্মে শামি ফিরবে, সেটাই আমরা আশা করতে পারি। বাকি কিন্তু বরুণ চক্রবর্তী আবারও কিন্তু দুরন্ত বোলিং, মানে বরুণ চক্রবর্তীকে ইন্ডিয়ান ক্রিকেট টিম থেকে 2021 টি-20 ওয়ার্ল্ড কাপের পর বাদ দিয়ে দেওয়া হয়েছিল, তাকে স্কেপগোট বানিয়ে দিয়েছিল, এবং সেটা লাস্টবার যখন আইপিএল কমপ্লিট হলো, কেকেআর চ্যাম্পিয়ন হলো, তখন আমি ভিডিওতেই আলোচনা করছিলাম যে এবার বরুণ চক্রবর্তীকে ইন্ডিয়ান টিমে নিয়ে আসা উচিত। তখনও বরুণ সুযোগ পাচ্ছিল না, এবং সেই সময় অনেকেই কমেন্ট করছিল যে না, ওয়ার্ল্ড কাপ হারিয়েছে। বরুণ কোনোদিনই 2021 ওয়ার্ল্ড কাপ হারায়নি, সেই ওয়ার্ল্ড কাপটা হারিয়েছিল আমাদের ব্যাটসম্যানেরা, তারা রান করতে পারছিল না, তাই ইন্ডিয়া ব্যর্থ হয়েছিল। এবং যখন সেকেন্ড ইনিংসে বরুণের কাছে বল যাচ্ছিল, ইউএইতে যারা সেকেন্ড বোলিং করে তাদের কাছে সেরকম বিশাল কিছু থাকে না, এতটাই ডিউ চলে আসে। ফলে সেই আর কি ওয়ার্ল্ড কাপে ভারতের হারের কারণ ছিল পুরোপুরি ব্যাটসম্যানরা, বাট তারপর বলির পাঁঠা করে দেওয়া হয় বরুণ চক্রবর্তীকে, তাকে বাদ দেওয়া হয়, এবং যখন 3 বছর বাদে সে কামব্যাক করলো, তারপর থেকে কিন্তু নিজের ক্লাসটা বরুণ চক্রবর্তী দেখিয়ে যাচ্ছে। আর হেটার্সদের শুধু জবাব দিচ্ছে না, বলতে হবে সপাটে থাপ্পড় মারছে। মানে টি-20 ক্রিকেটে 5টা উইকেট নেওয়া মানে বিশাল ব্যাপার। 5টা উইকেট টি-20 ক্রিকেটে নেওয়া মানে
ওয়ানডেতে 200 রান করার মতো ব্যাপার। এবং সেখানে রিসেন্টলি বরুণ চক্রবর্তী দুটো 5 উইকেট হল নিয়ে নিল, আজকের ম্যাচেও নিয়েছে। এর আগে সাউথ আফ্রিকাতেও মাত্র 17 রান দিয়ে 5 উইকেট নিয়েছিল। আজকে বরুণ চক্রবর্তীর ফিগার 24 রান দিয়ে 5 উইকেট, যেখানে বরুণ চক্রবর্তীর প্রথম শিকার জস বাটলার। মানে পাওয়ার প্লেতে যখন বেন ডাকেট পরপর দুটো ওভারে প্রচুর মেরেছে, হার্দিক পান্ডিয়াকে 3টে 4 পরপর মারলো, ওয়াশিংটন সুন্দর এলো তাকে 2টো 4 একটা 6 মারলো, পুরো একদম মুডে আছে। সেখানে একটাই উইকেট পড়েছে 6 নম্বর ওভার, যেই ওভারটা সব থেকে বেশি ক্যাপিটালাইজ করতে চায় ব্যাটসম্যানেরা, সেখানে বরুণ চক্রবর্তী এসে দিল মাত্র 3 রান। তার পরের ওভারে বরুণ চক্রবর্তী এলো, আউট করলো ইংল্যান্ডের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান জস বাটলারকে। যদিও তারপর যখন হ্যারি ব্রুক এসেছে সেই সময় আমি ভাবছিলাম যে কেন বরুণ চক্রবর্তীকে আনছে না, বাট হ্যারি ব্রুকের স্পিনার এগেনস্টে খেলা এতটাই খারাপ যে তোমার রবি বিষ্ণুয়ের বলেই আউট হয়ে গেল। এবং তারপর বরুণ চক্রবর্তী আসে, জেমি স্মিথ আগের দিন ভালো ব্যাটিং করেছিল, এদিনও বরুণ চক্রবর্তীকে একটা 6 মারে, তবে তারপরে একটা শর্ট পিচ ডেলিভারিতে কিন্তু বরুণ চক্রবর্তী জেমি স্মিথকেও আউট করে দেয়। তো এই টাইপের ডেলিভারিতে বরুণ চক্রবর্তী আইপিএলের সময় উইকেট নিয়েছে, এবং সেই সময় মনে হচ্ছিল যে হয়তো লাকি উইকেট, বাট মানে আস্তে আস্তে ইন্ডিয়ান টিমেও ওইভাবে উইকেট নিচ্ছে, এবং এটা এখন ক্লিয়ার হয়ে গিয়েছে যে ওটা বরুণ চক্রবর্তীর স্ট্র্যাটেজি, উইকেট বল, যে শর্ট পিচ বল করে ব্যাটসম্যানকে আর কি মারা করায় যেখান থেকে আউট হয় ব্যাটসম্যান, এটা কিন্তু বরুণ চক্রবর্তী ডেভেলপ করেছে। এবং তার সঙ্গে সঙ্গে দেন জেমি ওভারটন আসে, তাকে আউট করে। তারপরের ওভারে আবার বরুণ চক্রবর্তী আসে, আবার 2টো উইকেট অনে হ্যাটট্রিক ছিল, যেখানে কিন্তু ব্রাইডন কার্স তাকে আউট করে। এবং জোফরা আর্চারকে তো এমনভাবে বোল্ড করলো যে জোফরা আর্চার উল্টো দিকে লিভিংস্টনকে জিজ্ঞেস করছে আমি কি বোল্ড হয়ে গেছি। তো ভীষণ ভালো বোলিং করেছে বরুণ চক্রবর্তী, এবং ইন্ডিয়ান বোলিং খারাপ হয়নি। হার্দিক পান্ডিয়াও তোমার 2টো উইকেট নিয়েছে, রবি বিষ্ণুই এবং অক্সর একটা করে উইকেট নিয়েছে। আর রাজকোটে এমন পিচ হয় 200-250 রান হয়, তবে আজকের পিচটা অতটা হাই স্কোরিং ছিল না, কারণ পিচে একটু বাউন্স কম ছিল। তবে তারপরেও ইন্ডিয়ান বোলিং ভালোই হয়েছে, 171-এ আটকে দিয়েছে, যেটা এই পিচে চেস করা যেত। বাট ব্যাটিং ব্যর্থতা, শুরুতে সঞ্জু স্যামসনের আউট হয়ে যাওয়া, দেন অভিষেক শর্মা তো ভালো খেলছিল, বাট জোফরা আর্চার একটা ভালো ক্যাচ নেয়, সূর্যকুমার যাদব আবারও বাজেভাবে আউট হয়, সূর্যর একদমই অফ ফর্ম চলছে। দেন তোমার একটা পার্টনারশিপ অবশ্যই হয়েছিল হার্দিক পান্ডিয়া এবং তার সঙ্গে তিলক ভার্মার মধ্যে, বাট তিলক ভার্মাও মানুষ, সেও আউট হয়। মানে বোধহয় 333 মতো রান করেছে নট আউট থেকে কন্টিনিউয়াসলি। তারপর গিয়ে আদিল রশিদের বলে তোমার তিলক ভার্মা আউট হলো। দেন ইনিংস কিছুটা স্লো হয়ে গিয়েছিল, ওয়াশিংটন সুন্দর এবং হার্দিক পান্ডিয়া অনেক ডট বল খেলছিল, ওখান থেকেই প্রেসারটা ক্রিয়েট হয়। দেন ওয়াশিংটন আউট হয়, অক্সর আউট হয়, অক্সরও সেরকম বেশি কিছু করতে পারেনি, বল নষ্ট করেছে। তারপর তো লাস্ট অব্দি বিশাল কিছু করার ছিল না, হার্দিকের আউট হওয়ার সঙ্গে সঙ্গেই ইন্ডিয়ার ম্যাচ শেষ হয়ে যায়। ফলে হ্যাঁ, ম্যাচ তো ইন্ডিয়া হারতেই পারে, সব ম্যাচ তো জিতবে না, এবং ইংল্যান্ডও ভালো টিম, আমরা এক্সপেক্ট করেছিলাম যে এই সিরিজে ভালো লড়াই হবে। বাট তারপরেও কিছু কিছু স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠছে। হোপফুলি পরের ম্যাচে রিঙ্কু ফিরলে ওয়াশিংটনের জায়গায় ফিরবে এবং ইন্ডিয়ান ব্যাটিং স্ট্রং হবে, কারণ রিঙ্কু সিংয়ের মতো একটা প্লেয়ারকে ইন্ডিয়া অ্যাকচুয়ালি মিস করলো, যে কিন্তু 6 নম্বরে এসে ইনিংস বিল্ডও করতে পারে, সঙ্গে বড় হিটও মারতে পারে, ওই টাইপের একটা প্লেয়ারই কিন্তু মিসিং ছিল এই ম্যাচে। তবে তারপরে শিবম দুবের মতো প্লেয়ারকে হয়তো খেলানো যেতে পারতো। বাকি তোমাদের মতামত জানিও যে বরুণ চক্রবর্তীর বোলিং তোমাদের কেমন লাগছে এবং ইন্ডিয়ান ব্যাটিং নিয়ে কি বলবে। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।